মাত্র 2 ঘন্টার মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট তার সমস্ত আগ্রাসী অবস্থান থেকে পিছু হটে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে। এপ্রিলের এক রাতে যা ঘটেছে তা কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, পুরো বিশ্ব অর্থনীতি ও ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দেওয়ার মতো ঘটনা। মাত্র 2 ঘন্টার ব্যবধানে যা ঘটেছে তা কোনো কাল্পনিক গল্প নয়, বরং একটা ভয়াবহ বাস্তবতা। এই চুক্তির আগে তেহরান যা করেছিল তা ছিল সরাসরি যুদ্ধের ভাষা। ইরানের ভেতরের খবর, সামরিক স্থাপনা, গোপন ঘাঁটি এবং কৌশলগত অবস্থানের তথ্য বাইরে পাচার হচ্ছে ইলন মাস্কের স্টারলিংক এবং এক্স প্ল্যাটফর্মের মাধ্যমে। তেহরান মধ্যপ্রাচ্য জুড়ে মাস্কের সব স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু ঘোষণা করে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট নিউজ তাদের টেলিগ্রাম চ্যানেলে বিবৃতি দিয়ে জানায়, পশ্চিম এশিয়ায় ইলন মাস্কের মালিকানাধীন প্রতিটি অর্থনৈতিক স্থাপনা এখন থেকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু। মার্কিন সামরিক অভিযানে ড্রোন পরিচালনা ও নজরদারি জাহাজ স্ট্রাইকে স্টারলিংক সরাসরি ব্যবহৃত হচ্ছে। রয়টার্স অনুসন্ধানে কামিকাজে ড্রোন থেকে নজরদারি জাহাজে স্টারলিংকের ব্যবহার নিশ্চিত হয়েছে। তাই তেহরানের চোখে মাস্ক আর কোনো সাধারণ ব্যবসায়ী নন, তিনি এই যুদ্ধের একজন সক্রিয় অংশীদার। ইরানের লক্ষ্যবস্তুর তালিকাটা বেশ দীর্ঘ। কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে থাকা স্টারলিংকের গ্রাউন্ড স্টেশনগুলো সরাসরি নিশানায়। ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে মার্কিন ইসরায়েলি যে অবকাঠামো আছে সেটাও বাদ নেই। এর পাশাপাশি স্পেস এক্স, দুটি অংশীদার প্রতিষ্ঠান আলফারা এবং আবুধাবি ভিত্তিক বিনিয়োগ সংস্থা মুরো তালিকায় রাখা হয়েছে। পুরো বাণিজ্যিক সাম্রাজ্যকে নিশানা করা হয়েছে। 2025 সালে স্টারলিংক নিষিদ্ধ হওয়ার পর 2026 সালে বিক্ষোভের সময় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গোপনে 6000 টার্মিনাল ঢুকিয়ে দেয়। ওয়াল স্ট্রিট জার্নাল ফাঁস করলে ট্রাম্প মাস্কের প্রশংসা করলে ইরান তা অভ্যন্তরীণ হস্তক্ষেপ হিসেবে নেয়। পরিসংখ্যান বলছে ইরান মাস্কের স্থাপনায় হাত দিতে পারবে। ইরানের আক্রমণ ক্ষমতা নিয়ে সংশয় নেই। জর্ডান, কুয়েত বিমানবন্দর এবং 2025 সালের জুনে কাতারের আল উদেইদে স্টারলিংক স্টেশন সহ মার্কিন ঘাঁটিতে তারা ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। ইরানের এই হুমকি কয়েক ঘন্টার মধ্যেই বড় পরিবর্তন ঘটে। রাতে নির্ধারিত হামলা বাতিল হয় একটি চুক্তির মাধ্যমে, যদিও আইআরজিসি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা, পেন্টাগনের কোটি কোটি ডলারের চুক্তি এবং রণক্ষেত্রে স্টারলিংকের ভূমিকায় ইলন মাস্ককে হাইব্রিড লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু মূল নাটকটা ঘটে 10 এপ্রিল 2026 রাত 9টায়। ওয়ালটনের জন সি পল বেসড ইমার্জেন্সি রুম থেকে ট্রাম্প ঘোষণা দেন, আজ রাতে ইরানের সভ্যতা শেষ করে দেওয়া হবে। পেন্টাগনের শীর্ষ জেনারেলদের সামনে ট্রাম্প ধরে নিয়েছিলেন এই হুমকি যথেষ্ট, ইরান ভয় পাবে। কিন্তু ইরান মাথা নিচু করেনি, বরং মিত্ররা এমন পদক্ষেপ নিল যেটা ট্রাম্পের দুঃস্বপ্নকেও ছাড়িয়ে গেল। ট্রাম্পের হুমকির ঠিক 45 মিনিট পর রাত 9:45 মিনিটে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে একটা এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সরাসরি মূল কথায় তিনি জানান, ইরানে একটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তাইওয়ানের সেমিকন্ডাক্টর কারখানাগুলো প্রযুক্তিগত ত্রুটিতে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। টিএসএমসির এই চিপ ছাড়া আমেরিকার আইফোন, সামরিক ড্রোন, যুদ্ধ বিমান, কৃত্রিম বুদ্ধিমত্তা, গাড়ি শিল্প, মেডিকেল ডিভাইস, টেলিকম সবকিছু অচল হয়ে পড়বে। চীন কার্যত আমেরিকার প্রযুক্তির ধমনীতে আঙুল রেখে বলল, ভেবে দেখো। কিন্তু এটাই শেষ ছিল না। এর 15 মিনিট পরে মস্কো থেকে আরেকটি বার্তা এলো। জিআরইউ পেন্টাগনের স্যাটেলাইট ছবি পাঠালে মার্কিন জেনারেলদের চেহারা বদলে যায়। ছবিতে ইরানের পাহাড়ি এলাকায় লুকানো শত শত স্লিপার মিসাইল দেখা গেল, যেগুলো রাডারে ধরা পড়ে না বলে বছরের পর বছর নিষ্ক্রিয় থাকে আর নির্দেশনায় সক্রিয় হয়। এগুলোর লক্ষ্য ছিল আমেরিকার পাওয়ার গ্রিড, আর্থিক কেন্দ্র এবং সামরিক কমান্ড সিস্টেম, যাতে একটা বোতামে বিদ্যুৎ, ব্যাংকিং এবং সামরিক যোগাযোগ ধ্বংস হয়ে যায়। পেন্টাগনের বিশ্লেষকরা যাচাইকৃত তথ্যকে সাইবার থ্রেট হিসেবে চিহ্নিত করলেন। ট্রাম্প বুঝতে পারলেন তিনি চীন, রাশিয়া এবং ইরানের সমন্বিত জোটের বিরুদ্ধে লড়ছেন। সকালে খবর ছড়িয়ে পড়ল, আমেরিকা ইরানের 10টি দাবি মেনে নিয়েছে। প্রতিটি দাবি আমেরিকার বৈশ্বিক কর্তৃত্বের স্তম্ভ ভেঙে দিয়েছে। বিশ্বের 35% তেল বাণিজ্যের প্রণালী এখন থেকে কার্যত ইরানের নিয়ন্ত্রণে। জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপের দেশগুলো এখন ইরানের সদিচ্ছার উপর নির্ভরশীল। কাতার, বাহরাইন, সৌদি আরবের ঘাঁটি থেকে আমেরিকাকে চলে আসতে হবে, যা ভিয়েতনাম যুদ্ধের পর তাদের সবচেয়ে বড় সামরিক পশ্চাদপসরণ। হামাস, হিজবুল্লাহ, হুতিদের বিরুদ্ধে যে কোনো হামলা এখন থেকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। ইরান নিজেকে প্রতিরোধের অক্ষের আনুষ্ঠানিক রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠা করেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ মুক্তি ও ক্ষতিপূরণের দাবিও মেনে নেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বিপজ্জনক অংশটা ছিল গোপন। প্রকাশিত 10টি দাবির বাইরে একটি গোপন দাবি ছিল সবচেয়ে বিস্ফোরক। ইরান দাবি করেছিল ইসরায়েলের দিমোনা পারমাণবিক চুল্লির ব্লুপ্রিন্ট এবং নিরাপত্তা তথ্য ইরানের হাতে তুলে দিতে হবে। ইসরায়েল কখনো পারমাণবিক অস্ত্র স্বীকার করেনি, কিন্তু দিমোনার এই তথ্য ইরানের হাতে গেলে তাদের নিরাপত্তা ব্যবস্থা আর কোনো সুরক্ষা দিতে পারবে না। ট্রাম্প এটাও মেনে নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, চীন, রাশিয়ার চাপে নয়, ইরান ট্রাম্পের সামনে এমন অডিও বা নথি উত্থাপন করেছিল যেখানে আমেরিকার উচ্চপদস্থ সিনেটর এবং জেনারেলরা ইরানের গোয়েন্দা তথ্য পাচার করছেন। ইরানের দৃষ্টিকোণ থেকে অনেক বিশ্লেষক মনে করেন তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর একটি ডলার নির্ভর বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার বিকল্প শক্তিশালী করা। পেট্রোডলার ব্যবস্থার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে দীর্ঘদিন ধরে মার্কিন ডলারের প্রভাব বজায় রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীন, রাশিয়া, ভারত এবং অন্যান্য
কিছু দেশ নিজস্ব মুদ্রা বা বিকল্প পেমেন্ট গেটওয়ে ব্যবস্থায় বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে। এর ফলে ডলারের একচ্ছত্র আধিপত্য নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে ডলারের পতন বা আমেরিকার শতাব্দীর সমাপ্তি এ ধরনের সিদ্ধান্তে পৌঁছানো এখনও অনেকটাই আগেভাগে হবে, কারণ বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসাবে ডলারের অবস্থান এখনও অত্যন্ত শক্তিশালী। আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বৈশ্বিক ঋণ বাজার এবং আর্থিক লেনদেনের বড় অংশ এখনও ডলার কেন্দ্রিক। তাই বিকল্প মুদ্রার ব্যবহার বাড়লেও তাৎক্ষণিকভাবে ডলারের প্রভাব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা কম। তবে এটাও সত্য যে বিশ্ব ধীরে ধীরে আরও বহু মেরুকেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থার দিকে এগোচ্ছে। চীন ইউয়ানের আন্তর্জাতিক ব্যবহার বাড়াতে চাইছে, রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিকল্প আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলছে, আর বিভিন্ন দেশ বৈদেশিক বাণিজ্যের নিজস্ব মুদ্রা ব্যবহারের পথ খুঁজছে। এসব পরিবর্তন দীর্ঘমেয়াদে বৈশ্বিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের জন্য এর প্রভাবও গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে জ্বালানির দাম, পরিবহন ব্যয়, খাদ্যপণ্যের মূল্য এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হতে পারে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর লক্ষ লক্ষ প্রবাসী কর্মীও অনিশ্চয়তার মুখে পড়তে পারেন যদি আঞ্চলিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হয়। ইতিহাসে 1956 সালের সুয়েজ ক্রাইসিস ব্রিটিশ প্রভাব হ্রাসের প্রতীক হিসেবে বিবেচিত হয়, কিন্তু বর্তমান পরিস্থিতি সত্যি যুক্তরাষ্ট্রের জন্য তেমন একটি মোড় কিনা তা নির্ধারণ করতে আরও সময় লাগবে। আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তন সাধারণত এক রাতে বা এক ঘটনার মধ্যে নয়, বরং বহু বছরের ধারাবাহিক অর্থনৈতিক, সামরিক বা কূটনৈতিক পরিবর্তনের মাধ্যমে স্পষ্ট হয়। তাই আগামী কয়েক মাস ও বছরের ঘটনা প্রবাহই দেখাবে বর্তমান পরিস্থিতি ইতিহাসের একটি সাময়িক অধ্যায় নাকি বৈশ্বিক ক্ষমতার কাঠামো বদলে যাওয়ার সূচনা।